এ পর্যায়ে ভোট কেন্দ্রের ঝুঁকি এবং নিরাপত্তা পরিকল্পনার আরও খবর জানাতে নোয়াখালী জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে যোগ দেবেন সহকর্মী গোলাম কিবরিয়া রাহাত। রাহাত, জেলার সার্বিক নিরাপত্তা পরিস্থিতি কেমন দেখা যাচ্ছে, প্রশাসনের পদক্ষেপ নিয়ে জানাবেন। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি নোয়াখালী জেলা রিটার্নিং অফিসার কার্যালয়ের সামনে। নোয়াখালীতে মোট 6টি সংসদীয় আসন, এর মধ্যে মোট 875টি কেন্দ্র রয়েছে। 875টি কেন্দ্রের মধ্যে 261টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে আইন শৃঙ্খলা বাহিনী। এর মধ্যে সবচেয়ে ঝুঁকিপূর্ণ কেন্দ্র তালিকায় রয়েছে নোয়াখালী বেগমগঞ্জ 3 সংসদীয় আসনের যে আসনটি রয়েছে, 3টি আসন রয়েছে। এর মধ্যে ওই আসনটিতে মোট ঝুঁকিপূর্ণ কেন্দ্রের সংখ্যা হচ্ছে 60টি। এছাড়া নোয়াখালী বিচ্ছিন্ন যে দ্বীপ উপজেলা আছে হাতিয়া, সে হাতিয়া উপজেলায় মোট ঝুঁকিপূর্ণ কেন্দ্র আছে 117টি, যার মোট কেন্দ্র রয়েছে 117টি, যার মধ্যে ঝুঁকিপূর্ণ কেন্দ্র তালিকা আছে মাত্র 17টি। কিন্তু বাস্তব চিত্র এটা পুরোই ভিন্ন। নোয়াখালী দ্বীপ যে উপজেলা আছে হাতিয়ার 117টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ কেন্দ্র হিসেবে রয়েছে। গতকালকে সেনাবাহিনীর পক্ষ থেকে সকল উপজেলার যে গণমাধ্যম কর্মী রয়েছে এবং জেলার গণমাধ্যম কর্মী রয়েছে তাদের সাথে সেনাবাহিনীর একটি মত বিনিময় সভা হয়েছে। এছাড়া নোয়াখালীতে 16 প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। জেলা নির্বাচন কর্মকর্তা আমাকে জানিয়েছেন যে নোয়াখালীতে 3টি উপজেলাতে সিসিটিভি ক্যামেরা মোতায়েন করা হচ্ছে। সেটা হচ্ছে নোয়াখালী বেগমগঞ্জ 3 সংসদীয় আসন বেগমগঞ্জ উপজেলা, এবং নোয়াখালী 4 সংসদীয় আসনের সুবর্ণচর উপজেলা, এবং নোয়াখালীর 5 সংসদীয় আসনের কোম্পানিগঞ্জ উপজেলায় সিসিটিভি ক্যামেরা মোতায়েন করা হয়েছে। এছাড়া নোয়াখালীর যে বাকি যে উপজেলাগুলো রয়েছে সেই উপজেলাগুলোর জন্য সিসিটিভি ক্যামেরা কেনা হয়েছে। খুব দ্রুত সময়ের মধ্যে সেই ক্যামেরাগুলো লাগানো হবে, এবং নোয়াখালীর যে ভোট কেন্দ্রগুলো রয়েছে সেই ভোট কেন্দ্রগুলোর মধ্যে 100% সিসিটিভি ক্যামেরা মোতায়েন করা হবে, এমনটা জানিয়েছেন জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা। এছাড়া নোয়াখালী যে কয়টি সংসদীয় আসন রয়েছে সেই সংসদীয় আসনের মধ্যে নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়ায় কয়েকটি সংঘর্ষ ঘটনা ঘটে। ওইখানে 11 দলীয় জোটের যে প্রার্থী রয়েছেন তিনি তার সাথে যে বিএনপির মনোনীত প্রার্থী রয়েছেন তার সাথে এই বিষয়ে আরো তথ্য সংগ্রহ করতে থাকুন, আপনার সাথে পরবর্তীতে আবার যুক্ত হব।